আমার মতো কেউ এমন ভুল করবে না, আমার মতো কেউ এত প্রতারণা হবে না। আজকে আপনাদের সাথে এমন একটি তথ্য জানাবো যেটা আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। ঈদের একদিন পরে ভিডিও। এটা হচ্ছে গরুর গোশত দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। তো এখন চা খাচ্ছি সবাই মিলে নাস্তার সাথে। আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। বলবেন যে কি পুডিং হয়েছে। আসলে পুডিংটা ভালো হয়নি, কারণ ডিম কম হয়ে গিয়েছিল, দুধ বেশি হয়ে গিয়েছিল। তারপরও বাচ্চারা খুব মজা করে খেয়েছে। একটা ক্যারামেল পুডিং আর একটা নর্মাল পুডিং। এই যে ক্যারামেল পুডিং, এটা খেতে বেশ মজাই লেগেছিল। বাচ্চারা গ্লাসেও খেয়েছিল এটার জুসটা, ক্যারামেলের রসটা, আর হচ্ছে পুডিংটা পুরাটা খেয়েছে। আসলে মাঝে মধ্যে আমরা কিন্তু অনেক সময় ভালো জিনিসও তৈরি করতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। তো এরকমই হয়েছে আমার এই রেসিপিটা। শখ করে বানিয়েছিলাম দুটা রেসিপি, মানে এটা রেসিপি দেইনি যদিও, তারপর দুটা পুডিং বানিয়েছিলাম। পুডিংয়ের অবস্থা এরকম হয়েছে। যাক, তারপরে বাচ্চারা খুশি মনে খেয়েছে, এটা অনেক মজা হয়েছিল। আমিও খেয়েছি। ক্যারামেল পুডিংটা অনেক মজা হয়েছিল। ওরা হাত দিয়েই খাচ্ছে উঠিয়ে। আসলে আমি কিছু বানালে সাথে সাথে ওরা কতক্ষণে খাবে সেই ধান্দাই থাকে। আর যেহেতু ভিডিও করছিলাম, এটাও ভিডিওতে ক্যাপচার হয়ে গেল। এটা ঈদের পরের দিনের ভিডিও, মানে একদিন পরের ভিডিও। যেহেতু একদিন পর পর আমি বড় ভিডিও ছাড়ি আর শর্ট ভিডিও একদিন পর পর ছাড়ি, সেক্ষেত্রে আমার আজকে বড় ভিডিও যাওয়ার ডেট। আর আমি টাইমলি ভিডিও ছাড়তে পারছি না, এই জন্য একটু খারাপ লাগছে। তারপরও ভিডিও রেগুলার দিতে পারছি, এজন্য আলহামদুলিল্লাহ। আসলে ছুটির দিন বলে সময়ের কাজ সময়ে করা যায় না, এমনই হয়ে যায়, এলোমেলো অবস্থা। আপনাদের কাদের এরকম হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। আমার মতো এলোমেলো হয়ে যাচ্ছে ছুটি বলে বন্ধ বলে। আসলে ছুটি না থাকলে আমার মনে হয় রুটিনের মতো জীবনটা সুন্দর সোজাসুজি হয়। আর এখন রুটিন না, রুটিন ছাড়া জীবন এলোমেলো অবস্থা। তারপর আমি আজকে একটু রুটিন মতো কাজ করার চেষ্টা করেছি। সকালে রান্নাবান্না করে ফেলেছি, যেটা ভিডিওতে আজকে দেখতে পাবেন না। আর ভিডিওতে আমি এটা রাখিও নি। এটা গতকালকের ভিডিও, গতকালকে সকালে 10টার ভিডিও। তো সকালে বাচ্চাদেরকে সাধারণত নাস্তা দিয়ে থাকি, সেটা ভাতও হতে পারে বা রুটিও হতে পারে। কিন্তু গতকালকে রাতে যেহেতু পুডিং বানিয়েছিলাম, তাই পুডিং দিয়েছি, সাথে ওদের রুটি দিয়েছিলাম। রুটির সাথে ছিল আগের দিনের গরুর গোশত রান্না। যেহেতু গরুর গোশত আছে সেহেতু আর টেনশন নেই, সাথে একটু রুটি বানিয়ে দিলেই হয়ে যায়। আর ইদানিং দুপুরে রান্নাটা একদম লেট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই যে সকালবেলা লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, নামাজ পড়ে একটু ঘুম আসি, এরপরে দেখা গেছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে কাজেও কিন্তু একটু হেরফের হয়ে যায়, সকালে নাস্তাটা লেট হয়ে যায় করতে। তো ক্যারামেলের পুডিংটা খাওয়া শেষ হয়ে গেল বাচ্চাদের, খুব মজা করেই খেয়েছিল। ক্যারামেল পুডিং শেষ হওয়ার পরে নর্মাল যে পুডিংটা বানিয়েছি সেটাকেও ডিমোল্ড করে নিব। ক্যারামেল পুডিংয়ের সেই বাটিটার মধ্যে ডিমোল্ড করে নিব। ভেবেছিলাম এই পুডিংটাও মনে হয় অনেক ভালো হবে, কিন্তু বাস্তবতা তো খুবই কঠিন। ডিম 3টা আর 1 লিটার দুধে হওয়ার কারণে আমার মনে হচ্ছে পুডিংটা পরিপূর্ণ হয়নি, ভেঙে গেছে। আসলে দুধের পরিমাণের উপরে নির্ভরশীল হয়েই পুডিং বানাতে হয়। 1 লিটার দুধে আমার মনে হয় 4টা ডিম ঠিক হয়। আর হচ্ছে 3 পা দুধ, সেখানে কিন্তু 3টা ডিম দিতে হয়। হিসেব মতো কিন্তু কাজটা হয়নি, যার কারণে আমার পুডিংটা সুন্দর হয়নি। যদিও অনেক টাইম লেগেছিল, চুলায় বানিয়েছিলাম, আর চুলার জিনিস তো স্বাভাবিকভাবে হতে অনেক বেশি টাইম লাগে। ইচ্ছে করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, কিন্তু ইদানিং সময় হয়ে ওঠে না।
হাতের কাজগুলো করার, এজন্য আপনাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করতে পারছি না। সংসারের কাজকর্ম বা দেখা গেছে খাওয়া দাওয়া এগুলোই টুকটাক শেয়ার করার চেষ্টা করছি। আমার ইচ্ছা আছে আপনাদের সাথে হাতের কিছু কাজ শেয়ার করার, তো সেই জন্য ভাবছি আপনাদের সাথে সেটা খুব শীঘ্রই সেটাপের একটি ভিডিও নিয়ে আসব। তো এই যে দেখছেন পুডিং, সাদা কালারের পুডিংটা, এটা ক্যারামেল না, এটা ক্যারামেল ছাড়া বানিয়েছিলাম। আসলে কোনো জিনিস বানালে বাচ্চারা খুব মজা করেই খায়, সেটা ভালো না হলেও তারা কিন্তু খায়। কিন্তু খেতে স্বাদের কোনো সমস্যা ছিল না, ভেঙে গিয়েছে এটাই সমস্যা ছিল, ওরা হাত দিয়ে খাচ্ছে। ইদানিং থালা বাসন বেশি হয়ে যায়, যার কারণে আমি বলেছি হাত দিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি করে। তো থালা বাসন অনেকগুলো হলে এগুলো ধুতেও কিন্তু অনেক টাইম লাগে, আর সংসারে এখন অনেক কাজের খালা যেহেতু আসে না, নিজের হাতে অনেক কাজই করতে হয়, সেজন্য যতটা সম্ভব অল্প করে বাচ্চাদের বলি জিনিসপত্র নষ্ট করতে। তো বাচ্চারা সেভাবেই করে, সেভাবেই খায়। এরপরে দুপুরের খাবারের যে আয়োজনটা ছিল সেটা রান্না বান্না শেষে আপনাদের সাথে একটু শেয়ার করছি। ডাল ছিল, আগের দিনের গরু মাংস রান্না করা ছিল, আর ডাঁটা আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, আর লাউ ভাজি করেছিলাম। সিম্পল রান্না, যেহেতু কুরবানি শেষ হলো মাত্র, তাই কিছুদিন তো গোশ খাওয়ার একটু রেস্ট থাকবেই, যার কারণে একটু শাক সবজি, তরি তরকারি, ঝোল জাতীয় খাবারটা বেশি বেশি খাওয়া ভালো। আর আমাদের বাসায় সবাই, বাচ্চারা ছাড়া আমরা যারা বড়রা আছি সবাই কিন্তু শাক সবজি, তরি তরকারি বেশি খাই। আমার রান্নাঘরের এই সাইডটাতে অনেক বাতাস আসে, যেহেতু জানালা, আর এটা দক্ষিণ সাইড, আর এর উপরে আমার মরিচ চারাগুলো বাতাসে নড়ছিল, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। মরিচ ফুল ফুটেছে, এখনও ফুল ফোটেনি, কলি হয়েছে, ফুল ফুটবে শীঘ্রই। এটা বিকেলের ভিডিও, আমি ওয়াফেল বানাবো সেই জন্যই রেডি করছিলাম। আজকে আপনাদের সাথে একটি দুঃসংবাদ শেয়ার করব। আমার জন্য তো বিশাল দুঃসংবাদ, আর আপনাদের জন্য একটা তথ্য বলা চলে ইম্পর্ট্যান্ট। আপনাদের সাথে আজকে সেই ইম্পর্ট্যান্ট তথ্যটাই শেয়ার করব। আসলে আমি নিজে জীবনও ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে এত তাড়াতাড়ি। কোনো জিনিস কিনলে এতটা শখ করে কিনি, আসলে সেই জিনিসটা যদি 1-2 মাসের মাথায় নষ্ট হয়ে যায় তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, আর সেটা যদি হয় একটু দাম দিয়ে কেনা তাহলে বিষয়টা কেমন লাগে। যেহেতু আমি ইউটিউবে এটা নিয়ে একটা রিভিউ দিয়েছিলাম, তাই আজকে আমারও এটার একটা দায়িত্ব আছে, এটার খারাপ দিকটাও বলার। আমি কিছুদিন আগে একটা ওয়াফেল মেকার বা স্যান্ডউইচ মেকার কিনেছিলাম, 1-এর মধ্যে 7। ওইটা আমি দারাজ থেকেই দেখেছি, দারাজ থেকে দেখার পরেই ওটা কেনার জন্য আগ্রহ হয়েছিল আমার। আমি দারাজের লোকদের থেকেই কিনেছি, কিন্তু ওরা কতটা দুষ্ট যে আমাকে বলেই নাই যে এটা খারাপ মেশিন বা এটা বেশি দিন চলবে না। আসলে যে বিক্রি করে সে কি কখনো বলে? তো সেখানে রিভিউ ছিল না, খারাপ ভালো কোনোটাই রিভিউ ছিল না, কেউ নিয়েছে এরকম কোনো রিপোর্টও ছিল না। কারণ আমাকে যেভাবে তারা কনফেস করে এইটা বিক্রি করেছে, যেমন দারাজ থেকেই আমি প্রোডাক্টটা পছন্দ করেছিলাম এবং তাদেরকে অর্ডার করেছিলাম, তারা বলেছে এই অর্ডারটা ক্যান্সেল করেন, আমি আপনার বাসায় 1 দিনের মধ্যে এসে দিয়ে যাব, আর আপনার ডেলিভারি চার্জ নিব, কিন্তু এক্সট্রা যে 10 টাকা দিতে হয় সেটা দেওয়া লাগবে না। এই ধরনের কথা বলে আপনিও প্রতারিত হতে পারেন, তাই আপনাকে আমি এই তথ্যটি দিয়ে রাখছি। দারাজ থেকে যদি কোনো মূল্যবান মেশিন কিনতে চান তাহলে অবশ্যই আপনি 100 বার চিন্তা করে কিনবেন, কারণ এরকম প্রতারকের কবলে আমি পড়েছি, আপনারও পড়তে পারেন।
আমি যে জিনিসটা এত শখ করে কিনেছি, তারপরে আমি দারাজ থেকেই কিনতাম, তাদের কাছ থেকেই কিনতাম, তারা আমাকে এভাবে কনভিন্স না করলেই পারতো। দারাজ থেকে কিনলে আমি একটা খারাপ রিভিউ দারাজে দিলে আর এটা দেখার পর আর কোনো মানুষ কিনতো না, কিন্তু এখন আমি তো দারাজকে খারাপ রিভিউ দিতে পারবো না, এখন আমি তো তার পার্সোনালভাবে কিনা হয়ে গেছে, যার কারণে আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি। তাই আমার দায়িত্ব পড়ে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার। এই মেশিনটা, যে মেশিনটা আপনারা এখন দেখবেন, সুকানি মেশিন, এই মেশিনের সাথে 7টা আইটেম দেওয়া থাকে এবং প্রচণ্ড আপনাকে লালসা দেখিয়ে আপনার এই বাসায় দিয়ে যাবে। খবরদার ভুলেও কিনবেন না, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, ভুলেও এই মেশিন কেউ কিনবেন না। আর আমি যে আপুদেরকে নাম্বার দিয়েছি তারাই নাম্বার ডিলিট করে ফেলেন, কখনো এই লোকের সাথে যোগাযোগ করবেন না। এত প্রতারণা ভাবাই যায় না। মিয়াকো থেকে আমি 6 মাস আগে যে ওয়াফেল মেকার কিনেছি তার এক বিন্দু মাত্র চুল নষ্ট হয়নি, আর এখানে মনে করেন এটা অনই হচ্ছে না। ভুলেও আর কখনো এই ধরনের মেশিন কোনো দারাজের খপ্পরে পড়ে কিনবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমি প্রচণ্ড ভুল করেছি, আমার যতটুকু টাকা লস করেছি আমি চাই না আপনাদের আমার মতো টাকা লস হোক, বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে বলেই আমি মেক করেছি। আমি জানি আমার মতো অনেকেই এরকম শৌখিন জিনিস কিনতে পছন্দ করেন, মেশিনপত্র কিনতে পছন্দ করেন শর্টকাটে কাজ সারার জন্য, বাচ্চা কাচ্চার টিফিন বানানোর জন্য, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করছি মিয়াকো ছাড়া বা প্যানাসোনিক, সিঙ্গার, যে কোনো ভালো কোম্পানি ছাড়া আপনারা কখনোই, যেসব কোম্পানির শোরুম নাই বাংলাদেশে, এইসব কোম্পানির কিছু কিনবেন না। আমি এখন মিয়াকোর যে ওয়াফেল মেকারটা আছে সেটাকে ব্যবহার করছি, ব্যবহার করার পর এটা ক্লিন করছি। এই ক্লিনের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। টিস্যু পেপার ভিজিয়ে কিছুক্ষণ এটা অন রেখে দিলাম, এরপরে এটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এরপরও আরও পরিষ্কারের নিয়ম আছে, আমি এটা স্বাভাবিক পরিষ্কারের যে নিয়মটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। টিস্যুগুলা এভাবে রেখে তারপরে তার মধ্যে, আমি 1 মাস আগে এটার ভালো রিভিউ দিয়েছিলাম, মিয়াকো না, ওইটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের। 7 মানে 7-এর মধ্যে একটা বা 1-এর মধ্যে 7টা আইটেম বানানো যায়, স্যান্ডউইচ সাথে আরও অনেক কিছু। তো আমি সেই প্রোডাক্টটার কথাই বলছি, কখনো ভুলেও সুকানি ব্র্যান্ডের কোনো কিছু কিনবেন না। আর হচ্ছে দারাজ থেকে কোনো কিছু অর্ডার দেওয়ার আগে ইলেকট্রিক পণ্য অবশ্যই রিভিউ দেখবেন। যেই প্রোডাক্টে রিভিউ নাই, যে প্রোডাক্টে কেউ কেনে না, সেল নাই, ওই প্রোডাক্ট কিনবেন না। সে যদি আপনার ঘরে এসে দিয়ে যায় তারপরও কিনবেন না। আমার মতো প্রতারিত, আমার মতো এরকম কেউ প্রতারিত হবেন না। আমি যেরকম ঠকেছি আপনারা কেউ ঠকবেন না। আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি উপকারে আসে আমাকে কমেন্টে জানাবেন কে কতটুকু বিষয়টা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, বা কে আমার মতো প্রতারিত হয়েছেন। আর আমি যাদেরকে নাম্বার দিয়েছিলাম কেউ নাম্বারে কখনোই কল দিবেন না বা কখনোই সুকানি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কিনবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি মিয়াকো ব্র্যান্ডের এই যে ওয়াফেল মেকারটা এতদিন ব্যবহার করে আসছি, কখনো এরকম ব্যবস্থা হয়নি, এরকম নষ্ট হয়নি, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন, অযথাই নষ্ট হয়ে গেছে। আমি খুব যত্ন করে ব্যবহার করি যে কোনো জিনিস, এরপরও যেহেতু নষ্ট হয়ে গেছে বুঝতে হবে ওইটা প্রোডাক্টটা ভালো না। ওই প্রোডাক্টটা যে ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে, দুর্বল ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে বা লোকালে বানিয়েছে, অথবা ভালো প্রোডাক্ট না, যার কারণে সেল হয় না, তাই বাসায় এসে দিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। বুঝতেই পারছেন 5,000 টাকা কিন্তু কম না। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা আমি কি বিষয় মেক করেছি। আজকে আমি এটাই জানানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা বানিয়েছি, কারণ আমার খুব খারাপ লাগছিল এই বিষয়টা। আর আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে এরকম একটা প্রোডাক্ট কিনে আমি ঠকে গিয়েছি, আপনারা ঠকবেন না। মিয়াকোর প্রোডাক্ট অনেক ভালো এসছে, অনেক বেশি ভালো। বন্ধুরা আজকের ভিডিওটি আমি বেশি দূর আর আগাতে চাচ্ছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন, ভিজিট করেছেন, আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
আর আমার ভিডিওটি যদি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি উপকারী মনে হয়, তাহলে আপনি একটি লাইক দিয়ে দিতে পারেন সন্তুষ্ট হয়ে। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।